মালদায় তৃণমূল কাউন্সিলর খুনে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার নিশানায় মালদার পুলিশ সুপার। আমার খুব পরিচিত একজন, আমার খুব সহযোদ্ধা, ফ্রম দ্য বিগিনিং আমার সাথে কাজ করছে। বাবলা সরকার আজকে মার্ডার হয়েছে এবং পুলিশের গাফিলতিতে, অফকোর্স এসপির অপদার্থতার জন্য তার সিকিউরিটিও আগে তুলে নেওয়া হয়েছিল। আমি পার্সোনালি চিনতাম, আগেও সে অনেকবার অ্যাটাক করেছে, সে ইলেক্টেড জনপ্রতিনিধিও ছিল। এটা খুব দুর্ভাগ্য আমাদের। ওখানে বর্ডার আর কালিয়াচক নিয়ে যদি ব্যস্ত থাকেন তাহলে কিন্তু জেলার ডেভেলপমেন্ট হবে না। ওখানে প্রোটেকশন করুন। মালদার তৃণমূল কাউন্সিলর খুনে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, তদন্তে সব সম্ভাবনায় খতিয়ে দেখা হচ্ছে। মালদার ক্ষেত্রে জেলা প্রশাসন রয়েছে, মালদা জেলা পুলিশ রয়েছে, তারা ব্যবস্থা নেবে। কে এর সাথে যুক্ত? এটা কি দলের কোনো অন্তর্দ্বন্দ্ব, না কোনো রকম ভাবে কারোর চক্রান্ত, বিরোধীরা কেউ যুক্ত? তো 1 ঘন্টায় বলা সম্ভব নয়। একটু তদন্ত সাপেক্ষে তদন্ত হবে, তদন্ত প্রক্রিয়ায় উঠে আসবে এবং সে মোতাবেক যা তদন্ত বা পদক্ষেপ গ্রহণ করার পুলিশ প্রশাসন নেবে। ভাগ বাটোয়ারার গন্ডগোলে মালদায় তৃণমূল কাউন্সিলর খুন, পাল্টা খোঁচা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। পুরোটা খোঁজ তদন্ত হোক, আমরা চাই তদন্ত হয়ে যারা অপরাধী তারা ধরা পড়ুক। কিন্তু আমি যতদূর জানি এর পেছনে তৃণমূল কংগ্রেসের এই ভাগাভাগি পয়সাকে তুলবে ওই এলাকায় ফ্ল্যাট তৈরি নিয়ে, মেনলি হচ্ছে ফ্ল্যাট জলাজমি ভরাট। মালদাতে যদি দেখা যায় এত জলাজমি ভরাট হয়েছে এবং ফ্ল্যাট তৈরি হয়েছে, সেই ফ্ল্যাটের পয়সাকে তুলবে, সেই নিয়ে সমস্ত কিছু চলবে। ডায়মন্ড হারবার জুড়ে হবে স্বাস্থ্য শিবির। নতুন বছরের দ্বিতীয় দিন ডায়মন্ড হারবারে সেবাশ্রয় কর্মসূচির উদ্বোধন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 11 জানুয়ারি পর্যন্ত ডায়মন্ড হারবার বিধানসভা এলাকায় 41টি স্বাস্থ্য শিবির বসবে। ধাপে ধাপে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বাকি 6 বিধানসভা কেন্দ্রেও হবে সেবাশ্রয় ক্যাম্প। মিলবে রক্ত পরীক্ষা, ইসিজি সহ একাধিক চিকিৎসা পরিষেবা। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিনামূল্যে মিলবে ওষুধ। আমরা শুধুমাত্র নির্বাচনের সময় উড়ে এসে জুড়ে বসার মতো রাজনীতি করি না। আগামী 1 বছর কোনো নির্বাচন, এই যে প্রকল্প আমরা করছি সেবাশ্রয়, ভারতবর্ষে এর আগে কোনো দিন আজ পর্যন্ত কোনো লোকসভা বিধানসভায় আজ পর্যন্ত কেউ করেনি। ফার্স্ট টাইম ডায়মন্ড হারবারে 7টা বিধানসভা, 71টা গ্রাম পঞ্চায়েত, 4টে পুরসভার সাথে প্রায় 93টা ওয়ার্ড, 300টা ক্যাম্প আগামী 75 দিনে আয়োজন করা হবে। প্রতিটি বিধানসভায় 40 থেকে 45টা শিবির হবে। রং দেখে পরিষেবা নয়, যারা তাকে ভোট দিয়েছেন তিনি তাদের সাংসদ, যারা ভোট দেননি তিনি তাদেরও সাংসদ, বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যারা আমাকে ভোট দিয়েছেন আমি যেমন তাদেরও সাংসদ, যারা আমাকে ভোট দেননি আমি তাদেরও সাংসদ। তার রাজনৈতিক রং যাই হোক না কেন, আমি সকলকে অনুরোধ করব, আপনার যাকে পছন্দ আপনি যাকেই ভোট দিয়ে থাকেন, আজকের এই আয়োজন সবার। ঘাটাল মাস্টার প্ল্যান কতদিনে হবে জানতে চাইলেও কলকাতা হাইকোর্ট সেচ দপ্তর থেকে রিপোর্ট তলব প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে। 6 সপ্তাহের মধ্যে নতুন করে রিপোর্ট দিতে হবে সেচ দপ্তরকে। রাজ্যের রিপোর্ট শুধুমাত্র দুর্গতদের প্রাণের উল্লেখ করা হয়েছে। বন্যা সমস্যার স্থায়ী সমাধানে কি কাজ হয়েছে সেই রিপোর্টে অসন্তুষ্ট প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। বর্ষা কাটলেও মেটেনি জল যন্ত্রণা। হাওড়ায় জমা জলের সমস্যা, পুরসভার জলের পাইপ ফেটে বিপত্তি। জলমগ্ন 2টি ওয়ার্ড, 6 মাস ধরে জল যন্ত্রণায় বাসিন্দারা। একই সঙ্গে পুরসভার জলের অপচয় বারবার জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। ব্যবস্থার আশ্বাস হাওড়া পুরসভার মুখ্য প্রশাসকের। ভাঙড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের পোলেরহাট থানায় লিখিত অভিযোগ আরাবুলের। শওকত ঘনিষ্ঠদের বিরুদ্ধে অভিযোগ আরাবুলের। অভিযোগে শওকত ঘনিষ্ঠ পঞ্চায়েত সদস্যদের নাম। লিখিত অভিযোগে প্রাণহানির আশঙ্কা আরাবুলের। আগেই নিরাপত্তা চেয়ে আদালতে আবেদন করেন আরাবুল। যে দলের কেউ না তার সম্পর্কে কোনো কথা বলবোই না। এর কাজ হলো উপদলীয় কন্দল করা, পরিকল্পিতভাবে শান্ত ভাঙড়কে অশান্ত করার চেষ্টা করছে। কোর্টের অর্ডারে 2 দিন করে যায়, এটাই ওর কাজ। সে যাক, কোনো আপত্তি নেই, কিন্তু দলের কাজে নাক না গলানি ভালো, যেহেতু দলের কোনো পদে নেই। প্রশাসন আর পার্টিটা সম্পূর্ণ আলাদা। দল দেখতে বলেছে ওখানে, যেখানে আমাকে দায়িত্ব দিয়েছে ওকে কে বলেছে ক্লিয়ার করে বললো। পরিকল্পিতভাবে যে নাটকটা করছে, এটা এই বিষয়ে যা বলার হায়ার অথরিটিকে বলবো। মেদিনীপুরের বিধায়কের নাম করে টাকা চাওয়ার অভিযোগ। কাঠগড়ায় খড়গপুরের যুব তৃণমূল সভাপতি সোনু সিং। অভিযোগ, বিধায়ক সুজয় হাজরার নামে টাকা চেয়ে ব্যবসায়ীকে চাপ দেন তৃণমূল সভাপতি। 40,000 টাকা চেয়ে চাপ দেওয়া হয় স্থানীয় ব্যবসায়ীকে। মেদিনীপুরের তৃণমূল বিধায়ক সুজয় হাজরার পরামর্শে
থানায় অভিযোগ ব্যবসায়ী। পাসপোর্ট জালিয়াতিতে নয়া তথ্য প্রমাণ লোপাট করতে জালিয়াতিতে ধৃতরা ঘন ঘন বদলে ফেলত সিম, ফলে বদলে যেত নাম্বার। একটি নাম্বার 1 মাসের বেশি ব্যবহার করা হতো না। ধরপাকড়ের মাঝেও সিম বদলে ফেলেছিলেন ধীরেন। 12 ডিসেম্বর রিপন বিশ্বাস গ্রেপ্তারের পরেও সিম বদলান ধীরেন, তদন্তে উঠে এসেছে তথ্য। 10ই জানুয়ারি থেকে শুরু গঙ্গাসাগর মেলা। সুন্দরবনে বাড়তি নজর পুলিশের। বাংলাদেশ পরিস্থিতিতে সুন্দরবন জল সীমানায় নজরদারি বাড়ালো পুলিশ। বঙ্গোপসাগরে নৌবাহিনীর টহলদারির পাশাপাশি নামখানা, ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপ পুলিশের তল্লাশি। সুন্দরবনে মৎস্যজীবীদের পরিচয়পত্র, লাইসেন্স যাচাই পুলিশের। সমবায় ব্যাংকের ম্যানেজারকে মারধর, 38 লক্ষ টাকা তছরূপের অভিযোগ। কালনা 2 নম্বর ব্লকের কুমোরপাড়ার ঘটনা। সমবায় সমিতি 9 বছর ধরে কোনো অডিট করেনি বলে অভিযোগ। কৃষকদের বীমার টাকা চেয়ে মিথ্যে লোনের অর্থ কেটে নেওয়ার অভিযোগ। প্রতিবাদে ব্যাংকের সামনে কৃষকদের বিক্ষোভ, ম্যানেজারের উপর চড়াও কৃষকরা। বুনো হাতির হামলায় মৃত্যু ফরেস্ট গার্ডের। বক্সা ব্যাঘ্র প্রকল্পের হ্যামিল্টনগঞ্জ রেঞ্জের ঘটনা। মৃত ফরেস্ট গার্ড মদন কুমার দেব। লোকালয়ে দাপিয়ে বেড়ানো হাতির দলকে তাড়াতে যান ফরেস্ট গার্ড। হাতির দলকে জঙ্গলে পাঠাতে গিয়ে হামলায় মৃত্যু ফরেস্ট গার্ডের। জম্মু কাশ্মীর, হিমাচলে লাগাতার তুষারপাত। সাদা বরফের চাদরে মুখ ঢাকা উপত্যকার অনেকটা অংশের। বরফে মোড়া জম্মু কাশ্মীরের কুপওয়ারা, বারামুল্লা যেন বরফ ঘেরা ওয়ান্ডারল্যান্ড। বরফে জনজীবন বিপর্যস্ত গুলমার্গ, সোনমার্গে। পুঞ্চেও মাঝে মধ্যেই ভারী তুষারপাত চলছে। তার জেরে বরফ জমে 4 দিন ধরে বন্ধ মুঘল রোড, ব্যাহত ট্রাফিক। চারিদিক এতটাই সাদা যে চোখে ধাঁধা ধরায়। চোখে সুন্দর লাগলেও একটানা তুষারপাতে স্বাভাবিক জীবন রীতিমতো বিধ্বস্ত। বন্ধ কাশ্মীরের সঙ্গে লাদাখের যোগাযোগকারী জোজিলা পাস। বরফ সরানোর কাজে ব্যস্ত বর্ডার রোড অর্গানাইজেশন। জম্মু কাশ্মীরের ডোডা জেলার ভাদেরওয়াও যেন উইন্টার ওয়ান্ডারল্যান্ড। চারিদিকে বরফের পুরু চাদর, ঝর্ণার জল জমে বরফ। মাইনাসের নিচে তাপমাত্রায় হাড় কাঁপানো ঠান্ডা। জম্মু কাশ্মীরের হোটেলের ঘর থেকে উদ্ধার 3 জনের দেহ। ঘরে মিলেছে কয়লা চালিত হিটার। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই হিটার চলার কারণে দম বন্ধ হয়ে মৃত্যু হয় 3 জনের। কাশ্মীরের ডোডা জেলার ঘটনা। ইন্ডিয়া জোটের অন্যতম উদ্যোগী ছিলেন। 2024-এর জানুয়ারিতে জোট থেকে বেরিয়ে ফের এনডিএর সঙ্গে হাত মেলান। বছর ঘুরতে না ঘুরতেই ইন্ডিয়া জোটেই কি ফিরছেন জেডিইউ সুপ্রিমো নীতিশ কুমার? বৃহস্পতিবারই লালু প্রসাদ যাদব বলেন, নীতিশ কুমারের জন্য তাদের দরজা খোলা রয়েছে, তারও উচিত নিজের দরজা খুলে দেওয়া। তাহলে দুই প্রান্তের লোক যাতায়াত করতে পারবেন। আরজেডি সুপ্রিমোর মন্তব্যের জবাবে নীতিশ কুমারের হাসি ঘিরে জল্পনা বিহারের রাজনীতিতে। কেরলের নতুন রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার এর আগে বিহারের গভর্নর ছিলেন। প্রথম জীবনে আরএসএস এর সক্রিয় সদস্য, পরবর্তীকালে গোয়ার বিজেপি সরকারের মন্ত্রী হন আর্লেকার। এর আগে কেরলের রাজ্যপাল ছিলেন আরিফ মোহাম্মদ খান। বিজয়ন সরকারের সঙ্গে তার সংঘাত কেরলে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। কেরলের পর আরিফ মোহাম্মদ খান এবার বিহারের রাজ্যপাল। কেরলের রাজ্যপাল থাকাকালীন মুখ্যমন্ত্রী বিজয়নের সঙ্গে তার সংঘাত ছিল রোজকার ঘটনা। এবার বিহারে আরিফ। এবছরই বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। গত কয়েক মাস ধরে জাতি সংঘর্ষে উত্তপ্ত মণিপুর। নতুন বছরের শুরুতে রাজ্যবাসীর কাছে ক্ষমা চেয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং। এদিন তাকে পাল্টা আক্রমণ কংগ্রেসের। অশোক গেহলটের মন্তব্য, ক্ষমা চেয়ে লাভ নেই, পদত্যাগ করুন বীরেন সিং। ভোপাল গ্যাস দুর্ঘটনার 40 বছর পর ইউনিয়ন কার্বাইড কারখানা থেকে সরানো হলো 337 মেট্রিক টন বর্জ্য। আগুন ধরবে না এবং কোনো অবস্থাতেই বাইরে বেরিয়ে আসবে না, এমন 12টি কন্টেনারে সরানো হয় বর্জ্য। ভোপাল থেকে মধ্যপ্রদেশের সেহর, দেওয়াস ও পিথমপুরে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হয় সেই বর্জ্য। গাড়িতে বর্জ্য তোলার সময় আশেপাশের প্রায় 200 মিটার এলাকায় মানুষের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়। ঝাড়খণ্ডের হাজারিবাগে একই পরিবারের 5 সদস্যের মৃত্যু। পুলিশ সূত্রে খবর, হাজারিবাগের চারহি গ্রামে সঙ্গে অশান্তির পর আচমকাই বাইক নিয়ে কুয়োয় ঝাঁপ দেন সুন্দর কারমালি নামে এক যুবক। তাকে বাঁচাতে পরিবারের 4 সদস্যও কুয়োয় লাফ মারেন। শেষে কাউকেই বাঁচানো যায়নি। পরে 5 জনেরই দেহ উদ্ধার করে পুলিশ। শতপ্রণোদিত মামলা রুজু পুলিশের।
বিদ্যুতের খুঁটিতে চড়ে তারের বিছানায় ঘুমিয়েই পড়লেন যুবক। ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে হাইটেনশন বিদ্যুতের খুঁটিতে উঠে পড়েছেন মত্ত এক যুবক। বিদ্যুতের খুঁটির মাথায় উঠে পড়াই নয়, বিদ্যুতের তারের উপর শুয়ে ঘুমিয়েও পড়েন। অন্ধ্রপ্রদেশের মান্যাম জেলার সিঙ্গিপুরম গ্রামের ঘটনার শোরগোল। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। ঘটনার তদন্তে পুলিশ। 3 বছর ধরে পরীক্ষা দিচ্ছিলেন, পাশ করতে পারেননি। ইঞ্জিনিয়ারিং ছেড়ে দিতে বলেছিলেন বাবা মা। রাগের মাথায় সেই বাবা মাকেই খুন করলেন 21 বছরের তরুণ। 1 সপ্তাহ ধরে বাড়িতেই দেহ পচল। নতুন বছরে মহারাষ্ট্রের নাগপুরে এক বাড়ি থেকে দম্পতির পচা গলা দেহ উদ্ধার। গ্রেপ্তার অভিযুক্ত উৎকর্ষ দাখল। জেরায় খুনের কথা স্বীকার নাগপুরের ইঞ্জিনিয়ারিং কলেজের 3য় বর্ষের পড়ুয়া।